সে অনেকদিন থাকবো। তুই যেন আমাকে কি বলতে চেয়েছিলি, বললি না? না, তেমন কিছু না। আজ তাহলে আসি। দেখ সফি, তোর ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে আমাকে যে শাড়িটা পাঠিয়েছি, দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ মা, সুমি ওর বাড়ি গেছে ওর বাবার সাথে এ বিষয়ে কথা বলতে। আমি নিশ্চিত আর কয়দিনের মাঝে তোমাকে এর থেকেও ভালো শাড়ি উপহার দেবে ওর বাবা। নিজের বউকে এত বলার কি আছে শুনি? আমার বউকে দেখো, বলার আগে সব নিচে আমার সামনে এসে হাজির করে। আমার কাছ থেকে কিছু শেখো ভাইয়া, বউকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। কি বললি? এখন তোর কাছ থেকে আমার শিখতে হবে নিজের বউকে নিয়ন্ত্রণ করা? আরে আরে, করছিস কি? তোর ছোট ভাইয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস কেন? তো তুমি শোনোনি ও আমাকে কি বললো? বড় ভাইকে এভাবে অপমান? না বুঝে বলে ফেলেছে, ওকে ছেড়ে দে। কি হয়েছে? এই তো তুমি চলে এসেছো। আমার ভাইকে বলে দাও যে তুমি তোমার বাবাকে আমাদের জন্য উপহার পাঠাবার কথা বলে এসেছো। না, আমি কিছু বলিনি বাবাকে। কিন্তু কেন? মা বাবা নিজেই এখন অনেক অভাবে আছেন, তাদের দ্বারা এখন তোমাদেরকে কিছু দেওয়া সম্ভব না। কি বললি তুই? তার মানে আমার ভাই ঠিকই বলেছিল, আমি তোকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আজ আমি আমার সেই ভুল শুধরে নিব। শফিক উঠোনেই আমাকে সবার সামনে অনেক মারে, তারপর আমাকে একটা ঘরে আটকে রেখে তালা লাগিয়ে দেয়। তুমি আমাকে আটকে রাখলে কেন? আমাকে যেতে দাও বলছি। যতদিন পর্যন্ত না তোর বাপ আমার প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘরে আটকে থাকবি তুই। একটা দানা পানিও জুটবে না তোর কপালে। এই তো ভাইয়া, এতদিন একটা ভালো কাজ করেছো। এবার ভাবি আর ভাবির লোকে শিক্ষা হবে